মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্তর কারিশম্যাটিক ব্যাটিংয়ে প্রথম ম্যাচেই জয়লাভ করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে এদিন তুলোধুনো করে জয় ছিনিয়ে নিল বাংলার টাইগাররা। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কিংবা সদ্য সমাপ্ত টি-20 সিরিজ দুই জায়গায় ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত। রান খরায় ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ফরম্যাট বদলের সঙ্গে ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করলেন। প্রথম ওয়ানডেতে পেলেন 3 অঙ্কের দেখা। শান্তর প্রত্যাবর্তনের সেঞ্চুরি শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিন বুধবার 13ই মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে 48 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 255 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ 67 রান এসেছে লিগান ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। জবাবে খেলতে নেমে 44 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 122 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তাছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে অপরাজিত এবং দানবীয় 73 রান। এদিন 256 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাজে শুরু ছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই সাজ করে ফেলেন লিটন কুমার দাস। দিলশান মাধুশঙ্কর করা গুড লেন্থের ও ব্যাক অফ লেন্থের মাঝামাঝি করা ডেলিভারি স্টাম্প টেনে এনে বোল্ড হন এই ওপেনার। তবে লিটনের গোল্ডেন ডাক খেয়ে ফেরার পর টিকতে পারেননি সাবেক ওপেনার সৌম্য সরকারও। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি খাটো লেন্থে করেছিল মাধুশঙ্কা। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল জায়গায় দাঁড়িয়ে অনসাইডে পুল করতে চেয়েছিল সৌম্য। মিস টাইমিংয়ের 30 গজের বৃত্তের ভেতরে স্কোয়ার লেগে ধরা পড়েন তিনি। 9 বলে 3 রান করে আউট হন সৌম্য সরকার। এদিন দুই ওপেনার দ্রুত ফেরার পর দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার দায়িত্ব ছিল তাওহিদ হৃদয়ের ওপর। বিপদে দলের হাল ধরতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। উল্টো দ্রুত সাজঘরে ফিরে দলের বিপদ আরও বাড়িয়েছেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে ছিলেন প্রমোদ মাধুসান। এই পেসারের করা গুড লেন্থের ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করেন হৃদয়। বোল্ড হওয়ার আগে 8 বলে 3 রান এসেছে তার ব্যাট থেকে। তবে 23 রানের মধ্যে টপ অর্ডার 3 ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনেই দেখে শুনে খেলে বড় জুটির দিকে এগোচ্ছিলেন। তবে 37 রানে থেমেছেন মাহমুদুল্লাহ। 16তম ওভারের তৃতীয় বলে লাহিরু কুমারাকে পুল করতে গিয়ে মাধুশঙ্কার হাতে ধরা পড়েন এই মিডল অর্ডার ব্যাটার। মাহমুদুল্লাহ থিতু হয়ে ফিরলে মুশফিকুর রহিমের সঙ্গে 165 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শান্ত। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পথে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। 52 বলে 50 করেছিলেন তিনি। পরের 50 রান করেছেন 56 বলে। সব মিলিয়ে 108 বলে 3 অঙ্ক স্পর্শ করেছেন শান্ত। শেষ পর্যন্ত 122 রানের অপরাজিত ছিলেন তিনি, যা ওয়ানডেতে তার কেরিয়ার সেরা। আর মুশফিকের অপরাজিত 73 রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন দুজন।